সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। যারা তোমরা ক্লাস 10-এ পড়ছো, অর্থাৎ আগামী 2025-এ তোমরা মাধ্যমিক পরীক্ষায় বসবে, তো তোমরা কিন্তু অবশ্যই প্রি বোর্ড এবং বোর্ড ফাইনালের জন্য খুবই উপকারী হবে। তবে হাফ ইয়ারলি পরীক্ষার যে সমস্ত কবিতা গল্প রয়েছে সেগুলি থেকে তোমাদের গ্রামার কিছু তুলে ধরলাম, পাঠ্যাংশে ব্যাকরণ এবং ব্যাকরণ থেকে কিছু অংশ তুলে ধরেছি এবং পত্র লিখন এবং সবার কার্যবিবরণী তুলে ধরেছি। তোমরা এক নজরে অবশ্যই দেখে নেবে, যদি সম্ভব হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। দেখো, নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন গঠনগত এবং অর্থগত দুদিকেই বাক্য পরিবর্তন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। তবে এবারে বাক্য পরিবর্তন 3 এবং সন্ধি বিচ্ছেদ 3 মিলে সর্বমোট 6 নম্বর থাকবে, ঠিক আছে, গ্রামারে। তো এখানে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য অন্নপূর্ণা ঈশ্বর বাটনি রয়েছে। তো এখানে দেখো বাক্য পরিবর্তন কতগুলি রয়েছে, তোমরা এগুলি অবশ্যই দেখে নেবে। হ্যাঁ, এইটার নিয়মটা অবশ্যই তোমাদের জানা থাকলে আরও তাড়াতাড়ি শিখতে পারবে। তো পরবর্তী সময় তোমাদের নিয়মও জানার চেষ্টা করব, ঠিক আছে। তারপরে পরিচয় কবিতা থেকে কিছু বাক্য পরিবর্তন, এগুলি হচ্ছে গঠনগত দিক দিয়ে বাক্য পরিবর্তন, ঠিক আছে। তারপরে গল্প থেকে রয়েছে, এগুলিও গঠনগত বাক্য পরিবর্তন। নতুন দা, এগুলিও গঠনগত বাক্য পরিবর্তন, একসঙ্গে আলাদাভাবে তোমাদের জন্য তৈরি করেছি, গঠনগত এবং অর্থগত, ঠিক আছে। শুভ একটি ছোটো গল্প রয়েছে, সেটা থেকেও আলাদাভাবে তোমাদের তৈরি করেছি। আরেকটি ছোটো গল্প রয়েছে, সেটা হচ্ছে প্রি বোর্ডের জন্য। সে সময় সমস্ত কিছু সাজেশনও সবগুলি পেয়ে যাবে তোমরা। শুধু হাফ ইয়ারলি নয়, এটা কিন্তু প্রি বোর্ড এবং বোর্ড ফাইনালের জন্য এগুলি কাজে আসবে, ঠিক আছে। তো দেখো, এরপরে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন, তো অর্থগতভাবে বাক্য পরিবর্তন, পাঠ্যাংশের ব্যাকরণ। তো আমি আলাদাভাবে আবার অর্থগত তৈরি করে রেখেছি। এখানে হাট কবিতা থেকে নেই, পরবর্তী সময় তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবার দর্শক বলে থেকে দেখো রয়েছে কিছু অর্থগত বাক্য পরিবর্তন, ঠিক আছে। নতুন দা থেকে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অনুরোধ করেছো তোমাদের বাংলা সাজেশন দেওয়ার জন্য, তো সময়ের অভাবে সেগুলি সম্ভবপর হয়নি। তো চিন্তা করবে না, পরবর্তী সময় অর্থাৎ হাফ ইয়ারলি পরীক্ষার পরে অবশ্যই তোমরা বাংলা সাজেশন সমস্ত কিছু কী কী আসবে, কীভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো এবং দিয়ে দেবো সাজেশন। পাঠ্য বিষয়ভিত্তিক এবারে সন্ধি বিচ্ছেদ দেখো। তো এখানে কিছু কবিতা ভিত্তিক, গল্প ভিত্তিক সন্ধি বিচ্ছেদ তোমাদের মাঝে তুলে ধরলাম। তো এক নজরে এগুলি তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো দেখো, কবিতা, গল্প, দস্যুকবল থেকে কিছু সন্ধি বিচ্ছেদ। তো এগুলির কিছু নিয়ম আছে, নিয়ম জানা থাকলে তোমরা অবশ্যই কিন্তু সহজে উত্তর করতে পারবে। তারপর নতুন দা থেকে দেখো, তো এগুলি কিন্তু ফাইনালও এই পর্বে আরও কিছু গ্রামার রয়েছে, সেগুলি অ্যাড করে সম্পূর্ণ গ্রামার তোমাদেরকে দিয়ে দেবো পরবর্তী সময়ে হাফ ইয়ারলি পরীক্ষার পর। তারপর দেখো, অর্থের পার্থক্য এখানে কোন কোন ইয়ারে এসেছে তুলে ধরলাম। তো পরবর্তী সময়ে সবগুলি গ্রামার একসঙ্গে তুলে ধরবো। গ্রামারে যেমন 4টি আসবে, 16 নম্বর। তো এখানে বিকল্প থাকবে, ধরো 5টি দেওয়া থাকবে অর্থের পার্থক্য, তোমরা 4টি উত্তর করবে এমনভাবে, ঠিক আছে। তো এখানে দেখো অনেকগুলি রয়েছে অর্থের পার্থক্য, তো অবশ্যই এক নজরে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তারপরে অনেকগুলি গ্রামার রয়েছে, তবে এগুলি তুলে ধরতে পারিনি, পরবর্তী সময় তুলে ধরবো। শুদ্ধরূপ এখন প্রি বোর্ডে আসবে বা ফাইনালে আসবে, এখন হাফ ইয়ারলি পরীক্ষার জন্য আসবে না, ঠিক আছে। তো এটি পরে দেখবে। এগুলি পত্র লিখন দেখো, এগুলি হাফ ইয়ারলি তারপরে প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য একসঙ্গে তৈরি করে রেখেছি। পত্র লিখন দেখো কতগুলি ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এক নজরে দেখে নেবে। কিন্তু এগুলি থেকে পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, যদিও এগুলি অনির্দিষ্ট। তো তোমাদের পত্র লিখন কীভাবে লিখতে হয় আমি একটি পূর্বে ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদেরকে। এগুলি নিয়মটা জানা থাকলে আনকমন আসলে উত্তর করতে পারবে। তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তারপরে সবার কার্যবিবরণীও ভিডিও তৈরি করা আছে, তোমরা অবশ্যই ক্লাস 10 বেঙ্গলি স্টাডি প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তো কতগুলি সবার কার্যবিবরণী দেখো গুরুত্বপূর্ণ রয়েছে। বৃক্ষরোপণ, স্বচ্ছতা অভিযান, বিশ্ব পরিবেশ, মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা, তারপরে বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, সরস্বতী পূজা, শিক্ষামূলক ভ্রমণ, পুরস্কার বিতরণী, শিক্ষক দিবস উদযাপন, এটা ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে রবীন্দ্রনাথ, সুকান্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম মহোৎসব উদযাপন উপলক্ষে সবার কার্যবিবরণী। তো তোমরা নিয়মটা জেনে থাকলে অবশ্যই পারবে এগুলি। তো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম তারিখ এগুলি জেনে রাখবে। তারপর রক্তদান শিবির। তো এইগুলি হচ্ছে সবার কার্যবিবরণী। তো এগুলি কিন্তু হাফ ইয়ারলি, প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল সমস্ত পরীক্ষাতে এগুলি কাজে লাগবে। তো এখানে কিছু অংশ দিয়েছি তোমাদের জন্য। তো পত্রলিখন আর সবার কার্যবিবরণী সব দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, শুভ হোক, এটাই কামনা করছি। তো তোমাদের সকল বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। আজকের এই ভিডিওটি তোমাদের সকলের ভালোবাসা নিয়ে শেষ করছি। অল ইজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।